রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। অবাক করা ঘটনা, রেলের পুলিশ থাকা সত্ত্বেও রেলের ইঞ্জিন থেকে তামা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি নিয়মিত করছে। জলপাইগুড়ি স্টেশনের পাশে রাখা প্রায় 10টি ইঞ্জিন থেকে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জয়ন্তীপাড়া এলাকায়। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন থেকে এখানে প্রায় 10টি রেলের ইঞ্জিন রাখা হয়েছে। কখনো রেলের ইঞ্জিনের দরজা, কখনো ভেতর থেকে তামা সহ অন্যান্য জিনিস চুরি হচ্ছে। তাই রেলের আধিকারিকদের কাছে অনুরোধ এই বিষয়টির দেখার জন্য আর উপযুক্ত শাস্তি দিয়ে চোরদের ধরা, কারণ পাশেই রয়েছে একটি বস্তি, ফলে পুরো চুরির দায় তাদের উপরেই পড়বে, এমনটাই আশঙ্কা করছেন তারা। এই ধরনের ঘটনা বারবার এই জায়গায় হচ্ছে। যে আমার বাড়ির পাশে ওখানে ভাগ করলে হবে না, ধরতে হবে, বলতে হবে। রাত্রিবেলা এই যে আমার বাড়ির সামনে রাত্রিবেলা থাকা যায় না। এখানে কি আর ইয়ে হয়েছে আরপিএফ হয় না রাত্রিবেলা, ভয় বেরো হয় না রাত্রি। মানে বস্তিটার লাস্টে আমাদেরই ভাঙবে। সবচেয়ে হতেছে এবারের ছেলে। এই যে এখানে তো আপনারা থাকেন, রেলের ইঞ্জিনগুলো রয়েছে, সেখান থেকে কি চুরি হচ্ছে? এখান থেকে সমস্ত তার ফার যত সমস্ত জিনিস এখান থেকে চুরি করে রাতের বেলা ঢকঢক করে ডাঙের ঢাচুরি দিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। কোনো আরপিএফ, কোনো পাহারাদার, কোনো হেলোদুলো নাই। তখন বস্তির দোষের হবে, বস্তির লোকের আমাদের আদার যারা ভালো লোক আছে তাদের অসুবিধা হবে। এইভাবে এটা ঠিক করাটা ঠিক নয়। কারা নিচ্ছে এই সমস্ত? এখন এই পাড়া প্রতিবেশীর কত ছেলেপেলে আইতের অন্ধকারে কারা নিচ্ছে সেটাও তো ঠিক করে বলা যাচ্ছে না। রেলের কি কি চুরি যাচ্ছে ইঞ্জিনের তার ফার যত কিছু আছে, থামাত ভিতর নাট বল্টু এগুলাই চুরি করে নিয়ে যাচ্ছে। আপনারা কি আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন? আমরা খুবই ভয় পাচ্ছি, যদি বস্তি কোনোদিন হাম্বার মারে এই চুরিচামারির জন্য। এখান থেকে চুরিচামারির জন্য অনেক গাড়ি, মালগাড়ি, টালগাড়ি সমস্ত জিনিস এখান থেকে চলে গেছে আমাদের জলপাইগুড়িতে। মানে আপনাদের উঠানোর সম্ভাবনা রয়েছে? আমাদের উঠানোর সম্ভাবনা ভয় লাগতেছে। বলুন দিদি, কি চুরি হয়েছে এখানে? এখানে তো লোহার তার মূল যা আছে সব চুরি হয়ে যাচ্ছে। এখন কে চুরি করতে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো জানি তো আমাদের পাড়ার ছেলেপেলে এগুলো আছে। কখন হচ্ছে এগুলো রাত্রিরে 12টা 1টার দিকে। এই রেলের জিনিস কি এই সমস্ত বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয় তো, এগুলো এখানে হয় না, বাইরে বিক্রি করতেছে। এদিকে তো হবে না, এগুলা বাইরে ছেলেপেলে করতেছে। কিন্তু এদের জন্য তো আমাদেরকে এখানে থাকা মুশকিল। আছে পাড়ার ছেলেও আছে, আমাদের থাকতে দিবে না। পাড়ার ছেলে যখন ছেলেপেলে তো ফাঁসি যাবে আমাদের না, কাজে আমার তো ওইটা করতেই হবে। এখন আরপিও আছে, এখন ডিউটি করে না, তখন কবে বলে তোমাদের পাড়ার ছেলেই করছে এগুলা। হ্যাঁ, আর বাইরের ছেলেপেলে আছে করে যাচ্ছে। এর আগেও তো ইঞ্জিনের জিনিসপত্র চুরি হয়েছে। হ্যাঁ করেইছে, এলি করে। এই দেখো এই অবস্থা, তখন তো আরপিও আছে, আমাদেরকে ধাওয়া দিবে। আমরা কি ওটা কি বলছেন আরপিএফ কে? এই যে এখানে তো আপনারা থাকেন, রেলের ইঞ্জিনগুলো রয়েছে, সেখান থেকে কি চুরি হচ্ছে? এখান থেকে সমস্ত তার ফার যত সমস্ত জিনিস এখান থেকে চুরি করে রাতের বেলা ঢকঢক করে ডাঙের ঢাচুরি দিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। কোনো আরপিএফ, কোনো পাহারাদার, কোনো হেলোদুলো নাই। তখন বস্তির দোষের হবে, বস্তির লোকের আমাদের আদার যারা ভালো লোক আছে তাদের অসুবিধা হবে। এইভাবে এটা ঠিক করাটা ঠিক নয়। কারা নিচ্ছে এই সমস্ত? এখন এই পাড়া প্রতিবেশীর কত ছেলেপেলে আইতের অন্ধকারে কারা নিচ্ছে সেটাও তো ঠিক করে বলা যাচ্ছে না। রেলের কি কি চুরি যাচ্ছে ইঞ্জিনের তার ফার যত কিছু আছে, থামাত ভিতর নাট বল্টু এগুলাই চুরি করে নিয়ে যাচ্ছে। আপনারা কি আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন? আমরা খুবই ভয় পাচ্ছি, যদি বস্তি কোনোদিন হাম্বার মারে এই চুরিচামারির জন্য। এখান থেকে চুরিচামারির জন্য অনেক গাড়ি, মালগাড়ি, টালগাড়ি সমস্ত জিনিস এখান থেকে চলে গেছে আমাদের জলপাইগুড়িতে। মানে আপনাদের উঠানোর সম্ভাবনা রয়েছে? আমাদের উঠানোর সম্ভাবনা ভয় লাগতেছে। বলুন দিদি, কি চুরি হয়েছে এখানে? এখানে তো লোহার তার মূল যা আছে সব চুরি হয়ে যাচ্ছে। এখন কে চুরি করতে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো জানি তো আমাদের পাড়ার ছেলেপেলে এগুলো আছে। কখন হচ্ছে? এগুলো রাত্রিরে 12টা 1টার দিকে। এই রেলের জিনিস কি এই সমস্ত বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয় তো, এগুলো এখানে হয় না, বাইরে বিক্রি করতেছে। এদিকে তো হবে না, এগুলা বাইরে ছেলেপেলে করতেছে। কিন্তু এদের জন্য তো আমাদেরকে এখানে থাকা মুশকিল। আছে পাড়ার ছেলেও আছে, আমাদের থাকতে দিবে না। পাড়ার ছেলে যখন ছেলেপেলে তো ফাঁসি যাবে আমাদের না, কাজে আমার তো ওইটা করতেই হবে। এখন আরপিও আছে, এখন ডিউটি করে না, তখন কবে বলে তোমাদের পাড়ার ছেলেই করছে এগুলা। হ্যাঁ, আর বাইরের ছেলেপেলে আছে করে যাচ্ছে। এর আগেও তো ইঞ্জিনের জিনিসপত্র চুরি হয়েছে। হ্যাঁ
করেই সে ডেলি করে। এই দেখো এই অবস্থা, তখন তো আরপিও আছে, আমাদেরকে ধাওয়া দিবে, আমরা কি ওটা কি বলছেন আরপিএফ কে? রাত্রিবেলা ডিউটি করি আরপিএফ কে এই যে এখানে তো আপনারা থাকেন। ভালো আছে তো